সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখেন, আসলে সংসারে যা কিছু দেখা যায় সবই আসলে ক্ষণস্থায়ী, সাময়িক। ভালোটাও সাময়িক, খারাপটাও সাময়িক। এই সাময়িক জিনিসের পিছনে আমরা অনেক সময় খরচ করি, অনেক মেহনত করি, পরিশ্রম করি। দেখতে দেখতে এক সময় সংক্ষিপ্ত জীবন শেষ হয়ে যায়। নিজের হিসাব নিজের কাছেই মিলানো যায় না। যৌবনকালে যে জিনিস অনেক ভালো মনে হয়, বার্ধক্যে এই জিনিসকে এত আর ভালো মনে হয় না। এই জন্য একটা বিখ্যাত হাদিস আছে, এটা খুব সহি হাদিস, যে ইগতানিম খামসান কাবলা খামসিন। 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গুরুত্ব দাও। তার মধ্যে একটা হলো বার্ধক্য আসার আগে যৌবনকালকে গুরুত্ব দাও। সময় এমন এক বাস্তব সত্য যা দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করতে পারে না। আমি, আপনি, আমরা কেউই সময়ের গণ্ডির বাইরে নই। আমরা যারা একসময় যুবক ছিলাম, আমরাই একসময় বার্ধক্যের ভারে নুইয়া পড়ি। শরীর চলে না, জীবনকে আগের মতো রঙিন মনে হয় না। জীবনটা আস্তে 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 নিস্তেজ হয়ে যায়। কিন্তু এর মাঝেও পৃথিবীতে মানুষ আছে যারা সংক্ষিপ্ত জীবনকে পার করার পরও তাদের কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে দুনিয়াতে বেঁচে থাকেন। এই কর্ম মানুষকে সম্মানিত করে, এই কর্মই মানুষকে অসম্মানিত করে। এই কর্ম সঠিকভাবে যদি আমরা করতে না পারি, তাহলে ভুল কর্ম করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই কাউকে কাউকে বেইজ্জতি করেন। চোখ খুললে দেখতে পাবেন কত বড় বড় শাসকদেরকে আল্লাহ দুনিয়াতেই বেইজ্জতি করেছেন। এমনও শাসক দুনিয়াতে পয়দা হয়েছে যাদেরকে আল্লাহ তাআলা একটা ছোটখাটো মশার মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এইরকমও শক্তিধর মানুষ এই দুনিয়াতে এসেছেন যারা নিজের অহংকার আর আত্ম অহমিকার কারণে দুনিয়াতেই মসনদ ভেঙে খান খান হয়ে গেছে। ফলে কর্ম যদি ভালো না হয়, কাজ যদি ভালো করা না যায়, তাহলে সংক্ষিপ্ত জীবনের শেষে আমাকে, আপনাকে কেউই বেশি দিন মনে রাখবে না। কত বছর বাঁচবো? 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 120 বছর? দিরাইশাল্লাহ ঘুরে একটা লোক পাইছি আমি যার বয়স 122 বছর। আর একজন পেয়েছিলাম দিরাইয়ের চণ্ডীপুরের 115 বছর। এর চাইতে বেশি বয়স্ক মানুষ আর আমি দিরাইশাল্লায় এখনো খুঁজে পাইনি। এরপরে কি হবে? এই যে অনিবার্য পরিণতি জীবনের, এই অনিবার্য পরিণতিকে আমরা যখন মূল্যায়ন করতে পারি না, তখন আমরা অহংকারী হয়ে দাঁড়াই, তখন আমরা ক্ষমতাধর হয়ে দাঁড়াই, তখন আমরা যেন তেন ভাবে সম্পদ আহরণ করতে চাই। কিন্তু এই সম্পদ একদিন নিজের গলার কাটা হবে, বোঝা হবে। এই সম্পদই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই কথা যখন সম্পদ অর্জন করি তখন আমাদের মাথায় থাকে না। তখন আমরা যেন তেন পন্থায় মালিক হতে চাই, যেন তেন পন্থায় সম্পদের মালিক হয়ে নিজের বরত্ব প্রকাশ করতে চাই। তো একটা কথা সবসময় আমাকে সাংঘাতিকভাবে পীড়া দেয়, যে আমার বয়স এখন 46 বছর,
আর না হয় 20 বছর কাজ করতে পারবো, 30 বছর। এক সময় পরে তো আমার পরিণতি, আপনার পরিণতি, আমাদের পরিণতি, সকলের পরিণতি একটা হবে। ক্ষমতা থাকুক আর নাইবা থাকুক, চেয়ার থাকুক আর নাইবা থাকুক, ধনী হই আর গরিব হই, যাই হই না কেন, শেষ পরিণতি সকলের সমান। এই কথা যাদের মাথায় থাকবে, এই কথা যাদের মাথায় শক্ত করে থাকবে, তাদের পক্ষে অন্যায়, অত্যাচার, অবিচার, অবৈধভাবে সম্পদের মালিক হওয়ার যে চেষ্টা, এই কথা মাথায় রেখে যারা চলবে, তারা চাইলেও অবৈধ সম্পদের মালিক হইতে পারবে না। আমি মাঝে মাঝে একা একা ভাবি, একজন কৃষক মানুষ সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় যত আনন্দের সহিত পেট ভরে ভাত খায়, আমার আপনার মতো একজন ভদ্রলোক ডায়াবেটিস হয়ে তার 4 ভাগের 1 ভাগ ভাতও খেতে পারে না। আপনি ছেড়ে দেখেন, সারাদিন কাটকাটে মিস্ত্রির কাজ করে পরে খাইতে দেন, ও আধা কেজি চালের ভাত খেয়ে ফেলবে। আর আমি আপনি, আল্লাহ তাআলা রিজিক কেমন করে সংকুচিত করে দিয়েছেন। টেবিল ভর্তি খাবার, ফ্রিজ ভর্তি খাবার, টেবিল ভর্তি মিষ্টি, সিলেট থেকে আসছে, দিরাই থেকে আসছে, জগদল থেকে আসছে, দল থেকে মিষ্টি আসছে। ওই মিষ্টি একবার কই খাবো, একবার কই না, একবার কই খাইলে সুগার বেড়ে যাবে, আবার বলে না ডাক্তার না করছে, খাইলে আধা ঘন্টা হাঁটতে হয় না। তো রিজিক তো আল্লাহ তাআলা সংকুচিত করে দিতে পারেন। সবকিছু থাকা সত্ত্বেও এই রিজিক আপনার সামনে থাকবে, আমার সামনে থাকবে, কিন্তু ভোগ করতে দরিদ্র লোক দেখবেন যে 2 জন, 5 জন, 6 জন, 7 জন সন্তানের জনক হচ্ছে, পিতা হচ্ছে, মাতা হচ্ছে। অট্টালিকায় বসবাস করা বহু বড় মানুষ দেখবেন 10 বছর, 20 বছর, 30 বছর চেষ্টা করেও একজন সন্তানের বাবা হইতে পারতেছে না। ওই সম্পদের তো অভাব নাই, টাকা পয়সার তো অভাব নাই, অট্টালিকার তো অভাব নাই, গাড়ির তো অভাব নাই, বাড়ির তো অভাব নাই, কিন্তু এক কুদরত আছে এখানে, সবকিছু আছে, একটা অভাব আছে, বাবা ডাক শুনতে পারে না, মা ডাক শুনতে পারে না। এগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে তার সীমাবদ্ধতা সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। কি সেই সীমাবদ্ধতা? এই সীমাবদ্ধতা হলো, একটা সময় পরে জীবন আর জীবন থাকবে না, একটা সময় পরে সব চাহিদা মিটমাট করা যাবে না, একটা বিষয়ে গেলে পরে অন্যরা যে সুযোগ পায়, আমাকেও যেভাবে যেতে হবে, আপনাকেও যেভাবে যেতে হবে, মুচিকেও যেভাবে যেতে হবে, চন্ডালকেও যেভাবে যেতে হবে, অট্টালিকায় বসবাস করা ভদ্রলোককে একই কাতারে গিয়ে দাঁড়াইতে হবে। এই যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার বাইরে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। এদের কি প্রমাণিত হয়? এদের প্রমাণিত হয় সাময়িক অহংকার আর গর্বের বিনিময়ে। যদি মানুষকে মানুষ মনে না করা না হয়, যদি সত্যকে সত্য বলে স্বীকার করা না যায়, মিথ্যাকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করা না যায়, অন্যায়ের আশ্রয় নেওয়া হয়, নির্যাতনের আশ্রয় নেওয়া হয়, তাহলে শুধু সময়ের ব্যাপার। এমন এক সময় আসবে, ওই অন্যায়, ওই নির্যাতন, নিপীড়নের শিকার অন্যকে যদি আমি করি, একই পন্থায় আমাকেও এইরকম নির্যাতনের শিকার হতে হবে। এই কথা মাথায় থাকে না যখন ক্ষমতার দণ্ড হাতে থাকে। এটা থাকে না দেখেই বেপরোয়া হয়ে যায়। এইটা থাকে না দেখেই ক্ষমতার কাছাকাছি গেলে পরে মনে করে পুলিশের পোশাক আর পকেটের মধ্যে একটা পিস্তল, এই বুঝি দুনিয়া বিজয় হয়ে গেল। পুলিশের পোশাক আর পকেটের পিস্তল দেয়া মানুষের মনের জগৎ বিজয় করা যায়? নো নো নো, ভুল ধারণা, কমপ্লিটলি ভুল আইডিয়া, কমপ্লিটলি ভুল আইডিয়া। মানুষের মন জয় করার একমাত্র উপায় হলো, আপনি যদি মানুষকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, বিনিময়ে আপনি এই ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আপনিও একদিন পাবেন। আর যদি গালিগালাজ, বকাবকি, অসম্মান, অশ্রদ্ধা, নির্যাতন, নিপীড়ন, ঘর কেড়ে নেবেন, বাড়ি কেড়ে নেবেন, সংসার কেড়ে নেবেন, বিপদে ফেলবেন, জেলে ফেলবেন, জেলে ঢুকায় রাখবেন, তাহলে কোনোদিন এর বিনিময়ে ভয়ভীতি দেখাইতে পারেন, ক্ষমতার দাপট দেখাইতে পারেন,
কিন্তু এর বিনিময়ে কোনোদিন মানুষের মনে জায়গা করে নিতে পারবেন না। একেবারে স্পষ্ট, দিনের মতো স্পষ্ট, প্রমাণিত সত্য কথা। এই জায়গায় এসে আমি আপনাদের কাছে কেন আসি? আমরা অট্টালিকায় থাকি ঢাকায়। ঢাকা শহরের 200-500 লোক যেমন জীবনযাপন করে, আমাদের এরকমই জীবনযাপন করার কথা। আমরা বড় বড় গাড়িতে চড়ি, বড় বড় চেয়ারে গিয়ে বসি, কিন্তু আমাদের মধ্যে একটা অপূর্ণাঙ্গতা কাজ করে। এই অপূর্ণাঙ্গতাটা হলো বছর শেষে ছুটির সময় বাড়িতে আসলে যখন দেখি আত্মীয়রা, স্বজনেরা, গ্রামের মানুষেরা, পাড়া প্রতিবেশীরা নোংরা বেহাল জীবনযাপন করছে, এগুলো দেখে আমাদের মনের মধ্যে একটা প্রতিক্রিয়ার জন্ম হয়। আর না হলে তো এই রাস্তায় আমাদের আসার কথা না। এই রাস্তায় না আসলেও তো আমাদের চলে। আমরা তো সবকিছু গঠন করে, তো আমরা কেন আবার গ্রামে আসতেছি, আবার কেন গ্রামে গ্রামে ঘুরতেছি, আবার কেন রোদে শুকাইতেছি, বৃষ্টিতে ভিজতেছি, কেন আবার নৌকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, কেন আবার ক্ষেতের হাইল দিয়ে আর হাঁটতেছি, কেন আবার সেই পেক কাদার মধ্য দিয়ে খালি পায়ে হাঁটতেছি? কেন? আমি পাবো কিছু? আমার পকেটে টাকা দিবেন? কে দিবে টাকা? কোথা থেকে আসবে সেই টাকা? কে আমার পকেটে ভর্তি করতে পারবে? কে আমাকে বলতে পারবে যে এতটুকু সম্পদ আপনাকে দান করা হবে? কে আমাকে বলতে পারবে যে এতটুকু বাড়ি ঘর আপনাকে দান করতে পারবে? আর কে বলতে পারবে যে এত টাকার মালিক আপনাকে বানানো যাবে? নো। কোন লোক, কোনো কিচ্ছুর আকর্ষণ আমাদের ওয়ার্ক করে না, কাজ করে না। না টাকার আকর্ষণ, না সম্পদের আকর্ষণ, না ক্ষমতার আকর্ষণ, না জমিকেতির আকর্ষণ। একটা আকর্ষণ কাজ করে, আমাদের এই স্যাক্রিফাইসের কারণে, আমাদের এই ত্যাগের কারণে, আমাদের এই মাটিতে হাঁটা, রোদে পোড়া, বৃষ্টিতে ভিজা, এর কারণে যদি এই দিরাই সাল্লার অবহেলিত মানুষের একটু সুবিধা হয়, এর চাইতে বেশি সান্ত্বনার আর কিছুই নাই। আমি শুরু করেছিলাম অর্থবহ হয় কেমন করে। দেখেন, দিরাই বাজারে ব্যবসা করেন, ব্যবসার কোনো হিসাব কিতাব নাই, সব মুখে মুখে হিসাব। 10 লক্ষ টাকা দিছে, এইভাবে 10 লক্ষ টাকা বিনিময় করছে অনেকবার, লাস্টে 10 লক্ষ টাকার বাকি মাল দিছে। টাকা যখন চাইছে তখন 5 লাখ টাকা ফেরত দিছে, আর 5 লাখ টাকা চাইছে, ফেরত দেয় না। 2বার চাইছে, ফেরত দেয় না। অনেকদিন ব্যবসা করছে, সম্পর্ক ভালো, মুখের উপর দিয়ে দিছে, কাগজ নাই, কতব নাই, লিখা নাই, কিছু নাই, খাতা নাই, ইজা নাই, কিচ্ছু নাই, ভাউচার নাই, দিয়ে দিছে। এখন যে চায়, মুখ ঘুরায় অন্যদিকে চলে যায়। এইভাবে 2বার 3বার চাওয়ার পরে লোকটা খুব মন খারাপ করছে, কষ্ট পাইছে, মন খারাপ করে চলে গেছে। পিছন দিয়ে চলে যাওয়ার পরে একটা গালি দিছে যে তুই আসলে একটা মির্জাফর। আপনারা কেউ মির্জাফর দেখছেন? দেখছেন মির্জাফরকে? সিরাজউদ্দৌলা সিনেমা যদি কেউ দেখে থাকেন, তাহলে দেখবেন এখানে একটা চরিত্র আছে, চরিত্রের নাম হলো মির্জাফর। এখন মির্জাফর কি করেছিল? মির্জাফর সিরাজউদ্দৌলার সঙ্গে বেঈমানি করেছিল, মির্জাফর সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, মির্জাফর সিরাজউদ্দৌলার সাথে তার প্রদত্ত যে প্রতিশ্রুতি ছিল তা ভেঙে ইংরেজদেরকে বিজয়ী করে দিয়েছিল। এখন আমাদের সামনে যেই আসে, যেই এই অপমানজনক কাজ করে, যেই বিশ্বাসঘাতকতা করে, যেই প্রতারণা করে, যেই এইভাবে অন্যের সাথে গোপনে আতাত করে, তাকে আমাদের সমাজে একটা চরিত্রের নাম দিয়েছি। এই চরিত্রের নাম হলো মির্জাফর। কেউ দেখি নাই, কেউ কোনোদিন শুনি নাই মির্জাফর দেখতে কেমন, কয়টা হাত, কয়টা পা, কেউ দেখি নাই। তাহলে মির্জাফর তো মারা গেছে 1757 সালে, আজ থেকে 250-300 বছর পূর্বে। কিন্তু তার এই উপাধিটা ঘরে ঘরে একটা লাঞ্ছনার প্রতীক হিসেবে বেঁচে আছে। আবার দেখেন কবি নজরুল, নজরুলের কবিতা যখন আমি পড়ি, আমি বিদ্রোহী ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, যবে অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমার সন্তান পড়ে এই কবিতা, আপনার সন্তান পড়ে, স্কুলে গিয়ে পড়ে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটা বিদ্রোহের প্রতীক হিসেবে আছে। যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে অপমান, যেখানে নির্যাতন, সেখানে কবি নজরুলের কবিতা একটা প্রতিবাদের হাতিয়ার হিসেবে আছে। কোথায়? কবি নজরুল তো মারা গেছে অনেক আগে,
নাই তো, তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার এই কবিতা পড়ে আমি, আপনি, আমাদের সন্তানেরা একটা বিদ্রোহের প্রতীক নিয়ে বড় হচ্ছে, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কি করে কথা বলতে হয়। তাহলে একদিকে আছে মীর জাফর আর আরেক দিকে আছে কবি নজরুল। আমরা কিভাবে বেঁচে থাকতে চাই মৃত্যুর পর, নজরুল হয়ে নাকি মীর জাফর হয়ে? যদি মীর জাফর হয়ে বেঁচে থাকতে চাই, তাহলে মীর জাফরের জীবন সংক্ষিপ্ত জীবনের পরে শেষ হয়ে গেছে, 250 বছর চলে গেছে, কিন্তু সে প্রতীক আকারে রয়ে গেছে। কবি নজরুলের জীবনও শেষ হয়ে গেছে, তিনিও মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি বিদ্রোহের প্রতীক হিসেবে রয়ে গেছেন। সংক্ষিপ্ত জীবনে আমরা যে কাজ করব, যে কথাটি আমি শুরু করেছিলাম, যে কাজ করব, যে কাজ করে যাব, মানুষের জন্য যদি কিছু করে দেওয়া যায়, তাহলে আমাদের সামনে স্বাভাবিক জীবন শেষ হয়ে যাওয়ার পরেও কিভাবে মানুষ স্মরণ করবে, এটা নির্ভর করবে কি কাজ আমরা করে যাচ্ছি, এর উপর নির্ভর করেই নজরুলকে যেমন করে স্মরণ করে, মীর জাফরকে যেমন করে স্মরণ করে, আমাদের কাজ যেমন হবে, মানুষও আমাদেরকে এভাবেই স্মরণে রাখবে। এইটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে জীবনের সময়টাকে বিপথে পরিচালিত করব। সম্পদ আহরণ করব তো করব, কত করব? কয়শো কোটি টাকা করব, কয় হাজার কোটি টাকা করলে পরে বলবো যে আর সম্পদের দরকার নাই? না, এটা এই প্রতিযোগিতার কোনো শেষ নাই, এই প্রতিযোগিতার কোনো ইতি নাই, শেষ বিন্দু পর্যন্ত কিছু নাই। ফলে আমি একটা আহ্বান আপনাদেরকে জানাতে চাই, আমি কোনো ব্যক্তি বিশেষকে আমার জীবনেও আমি গালিগালাজ করতে পারি না, কারণ আমি মনে করি এগুলো খুবই পচা কাজ, এগুলো খুবই বাজে কাজ। যার নিজের কোনো বক্তব্য থাকে না, তার একমাত্র বক্তব্য থাকে অন্যরে গালিগালাজ করা। আচ্ছা বলেন, একটা মাইক পাইলে অন্যরে গালিগালাজ করলে আমার কোনো লাভ হবে? আমি কিছু পাবো? বিনিময়ে কি হবে? আমার এই দুইটা ঠোঁট, মুখ আর কল্পটা পচে যাবে, অন্তর সুন্দর থাকবে না, মন সুন্দর থাকবে না, ভালো কাজ করার আগ্রহ থাকবে না, শুধুমাত্র বকাবকি, গালাগালি, ব্লেম টেম, এগুলো দিয়েই জীবন শেষ হয়ে যাবে। আমি মনে করি আমাদের পূর্বপুরুষেরা, এটাই আমার শেষ আবেদন, আমাদের পূর্বপুরুষেরা যারা এই অঞ্চলে জন্ম নিয়েছেন, একজন জন্ম নিয়েছিলেন বাবু সরঞ্জিৎ সেনগুপ্ত, তারও আগে ছিলেন জনাব আব্দুস সামাদ আজাদ, একসময় ছিলেন গোলাম জিলানী সাহেব, ওনারা, এবং সর্বশেষে ছিলেন জনাব নাসির উদ্দিন চৌধুরী এবং বাবুর পরিবারের আরেকজন ব্যক্তি। তারা তাদের সময়ের চাইতে যে সময়টা কাটিয়েছেন, তারা চেষ্টা করেছেন, কোনোটা পেরেছেন, কোনোটা পারেননি, কোনোটা আমরা সন্তুষ্ট হয়েছি, কোনোটা আমরা সন্তুষ্ট হই নাই। তাদের বদনাম বলাটা তো আমার কাজ না। আমি মনে করি তারা যা করেছেন, আমাদের পূর্বপুরুষেরা ভালো করেছেন, করেছেন করেছেন তো, চেষ্টা করেছেন। আমরা যেখানে আছি, এটা কোনো চেষ্টা ছাড়া তো হয় নাই, হয়েছে, চেষ্টা করেছেন। আমরা নতুন প্রজন্মের মানুষ, আমরা তাদের গর্ভে জন্ম নিয়েছি, আমার বাবার বয়সের চাইতেও বেশি বয়স হবো তাদের। ফলে আমাদের দায়িত্ব হবে, যা তারা করতে পারেন নাই, যা তারা শেষ করতে পারেন নাই, এইটা যদি আমরা সঠিকভাবে শেষ করতে পারি, তবেই আমার মনে হয় আমাদের দেশের জনগণের জন্য সবচাইতে বেশি কল্যাণকর কাজ হবে। এই গালাগালি, মারামারি সাইডে রেখে, হোয়াট ওয়াজ ডান, ফরগেট ইট। যা হয়েছে হয়েছে, এটা বামে রাখেন, যা হয় নাই এটা নিয়ে ভাবেন। এটা হইল ভদ্রলোকের কথা। ফলে লাস্ট শব্দটা হলো এটাই, আপনারা আমাদেরকে এই ভালো কাজ করার জন্য একটু সাহায্য করেন, ভাইয়ের মতো। এটা রাখেন না, একটু নড়াচড়া করার দরকার নেই, একটু ভাইয়ের মতো, বন্ধুর মতো, এই লিডার টিডারের মতো না, একসাথে। আমি আপনার উপরে কেউ না, আপনিও আমার নিচে কেউ না। আমাদের জন্মভূমির জন্য কাজ করার জন্য আমরা সকলেই সমান। আমরা সকলেই একের সাথে অন্য আত্মীয়তার বন্ধন হোক, বন্ধু বান্ধবের বন্ধন হোক, ধর্মের বন্ধন হোক, গ্রামের বন্ধন হোক, একাত্মতার বন্ধন হোক, এই জন্মভূমিকে ঢেলে সাজানোর জন্য আমার, আপনার, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে পরস্পর সহযোগিতা দরকার, হেল্প দরকার। এই হেল্পটা আসতে হবে, জবরদস্তি করে হেল্প হবে না, জোর করে সাহায্য নেওয়া যায় না, জোর করে কাউকে কখনো মনের ভিতর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা আদায় করা যায় না। এটা আসতে হয় ফ্রম হার্ট উইদিন, কল্প থেকে আসতে হবে, কল্পের গভীর থেকে আসতে হবে। যদি এই উদ্দেশ্যটা সফল করা যায় যে আমরা পরস্পরকে ভালোবাসবো, নিঃশর্তভাবে ভালোবাসবো,
এবং আমাদের বাড়ি এই জায়গায়, এই বঞ্চিত জায়গায় আমরা জন্ম নিয়েছি। এই বঞ্চিত জায়গায় যেখানে আমরা জন্ম নিয়েছি, এখানে আমরা একতা হয়ে, একসাথে হয়ে জন্মভূমিকে নতুন করে ঢেলে সাজাতে চাই। আমার ধারণা সারা বাংলাদেশের মধ্যে যে কয়টা আসন আছে 300, এই দিরাইশাল্লা বাদে আছে 299টা। এই একতা যদি এখানে গড়ে উঠে, এই মানুষের মধ্যে যদি ভালোবাসা, হৃদ্যতা, সম্পর্ক, সুসম্পর্ক গড়ে উঠে, তাহলে 299 আসনের লোকেরা এখানে এসে একদিন দেখে যাবে কি করে এলাকার মানুষ এত কিছু করতে পারলো। এই সবচাইতে সুখের দিন। আমি কোন দলের পক্ষেও নই, আমি কোন দলের বিপক্ষেও নই। আমাদের কথা হলো ন্যায়, ইনসাফ, ভালো মানুষ, সৎ মানুষ, এলাকার উন্নয়ন। এটাই আমাদের মূল দল। এই কাজ যে করবে আমরা তার পক্ষে থাকব। আমি একদিন খুব সাহস করে বলেছিলাম, যদি আমি দেখতে পাই আমার চাইতেও কোনো যোগ্যতা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন এবং মাথাওয়ালা বড় মনের মানুষ এই দিরাইশাল্লায় আগমন ঘটেছে, আমি প্রার্থী হওয়া সত্ত্বেও আমি ঘোষণা দিয়ে আমার ভোট আমি তাকে দিয়ে দিব। কেন এটা দিব? আমি দিব এই জন্য যে আমি করলাম না তুমি করলা, এটা আমার কাছে বড় কথা না। আমার এই জন্মভূমির পরিবর্তন চাই, আমি তাই দিয়ে দিব। এই জন্মভূমির পরিবর্তনের জন্য আমি আমার মতামত স্যাক্রিফাইস করতেও আমার কোনো দ্বিধা নেই, কিন্তু আমার লোক দরকার। নিয়ে হাঁটতে পারবেন, 5 লক্ষ লোকের মুখে হাসি ফোটাতে পারবেন, এইরকম যোগ্যতা সম্পন্ন লোক আমরা যেখানেই পাবো, যে দলেই পাবো, যার কাছেই পাবো, আমরা তাকেই আঁকড়ে ধরতে রাজি আছি। এইটা যদি আমরা করতে পারি, তখন আমাদের মনটা বড় হবে, হার্টটা বড় হবে, কলিজাটা বড় হবে, তখন আমরা বড় কিছু করতে পারবো। আর যদি এটা করতে না পারি, তাহলে আমরা সংক্ষিপ্ত সামান্য কিছুতেই নিজের জীবন হারিয়ে ফেলবো। আমি আশা করব আপনারা একটা বড় মন নিয়ে কাজ করতে চাই, নতুন করে জন্মভূমিকে সাজাতে চাই। নিজের বাড়ির ড্রয়িং রুমকে আমরা যেভাবে সাজাই, আমরা পরিকল্পনা করলে এই দিরাইশাল্লার মাটিটাকেও নিজের বাড়ির ড্রয়িং রুমের মতো সাজানো সম্ভব। আর এই কাজ আমরা সকলে মিলে করব, একা না, কেউ একা করতে পারবে না, সকলে মিলে করব। সেই ভালো দিনের অপেক্ষায় সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।